নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে বেগুনি রঙের বাঁধাকপি। এই বেগুনি রঙের বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন। আর এই বেগুনি কালারের বাঁধাকপি আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি সবজি। দেখুন, এখানে আমি একটি বেগুনি কালার বা পার্পেল কালারের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাঁধাকপিটা এবার এই যে উপরে পাতার যে অংশগুলো আছে সেইগুলো আমি ছাড়িয়ে বাদ দিয়ে দেব। তারপরে বাঁধাকপিটা আমি কেটে রান্না করব, বাঁধাকপির ঘন্ট বানাবো। দেখুন, পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই আমরা তো বাজারে অনেক সবুজ বাঁধাকপি যেটা হয় সেটা দেখতে পাই, কিন্তু এই বাঁধাকপিটা অনেক কমই দেখতে পাওয়া যায়, তবে দেখতে পাওয়া যায় আমাদের বাজারে। আর এটি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি সবজি, প্রত্যেকের শরীরের পক্ষে খুবই উপকার, আর প্রত্যেকেরই খাওয়া কিন্তু দরকার। দেখুন, বাঁধাকপিটা মাঝখান থেকে আমি 2 পিস করে নিয়েছি। এবার 4 টুকরো করব। এইটাকে মাঝখানে কেটে নিচ্ছি, তারপরে ওই অংশটাও কেটে নেব। দেখুন, 4 টুকরো করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা ছোট ছোট কুচি কুচি করে জিরি করে কেটে নেব। ছুরির সাহায্যে কাটছি, আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন। পুরো বাঁধাকপিটাই কিন্তু আমি তরকারি করব। দেখুন, এরকম ভাবে আমি কাটছি, আর এর কালারটাও কিন্তু অপূর্ব, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এরকম ভাবে কেটে নিচ্ছি সব পুরো অংশটাই। এবার আমি কেটে ঝুড়ির মধ্যে তুলে রাখবো। দেখুন, কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা আরম্ভ করব। এখানে কড়াইয়ে আমি 2 বাটি মতো জল গরম করতে দিয়েছি। এবার বাঁধাকপিটা আমি হালকা ভাপিয়ে নেব। এরকম ভাবে যদি হালকা ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয়, বাঁধাকপি যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু আসে না, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো, গ্যাস অম্বলের ঝুঁকি থাকে না। একটু হালকা সেদ্ধ করে নিলাম, এই 4-5 মিনিট মতো। দেখুন, জলের কালারটাও কিন্তু পরিবর্তন এসছে, বেগুনি রঙের জলের কালারটা হয়ে গেছে, আর হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটা জল ঝরাতে দিয়েছি। আর এদিকে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। 2টো মিডিয়াম সাইজের আলু এরকম ভাবে ছোট ছোট করে কেটে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুটা ভেজে নেব। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে আলুর ভেতরে লবণ ঢোকে আর টেস্টটা ভালো হয়। একটু সময় নিয়ে 2-3 মিনিট মতো আলুটা ভালো করে দেখুন ভেজে নিচ্ছি। এবার তেল থেকে তুলে রাখছি। আর এক্সট্রা তেল আমি এখানে ব্যবহার করব না, এই তেলেই আমি রেসিপিটা করব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ফোড়নের কাঁচা ভাবের গন্ধটা চলে যায়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ভাবে কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় বা নরম হয়, সেজন্য সামান্য 1 চিমটে মতো আমি লবণ দিলাম, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ভাবে কুচি করে কেটেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, যাতে টমেটোটা গলে যায় আর তরকারিতে টেস্টটা ভালো আসে। টমেটোটা যখন একটু নরম হয়ে গেল, 1/2 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার রসুন আদাটা আমি ভালো করে একটু কাঁচা মশলার গন্ধটা ছাড়িয়ে নেব, কষিয়ে নিলাম। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। জল দিয়ে মশলা গুলিয়ে রাখলে এই তরকারিতে টেস্ট কিন্তু অপূর্ব আসে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে 2-3 সেকেন্ড মতো কষিয়ে নিলাম। এই বাঁধাকপির ঘন্টতে মটরশুঁটি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার ওই ভাপিয়ে রাখা পার্পেল কালারের বাঁধাকপিটা দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর, কিন্তু এই কালারটা রান্না করতে করতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু হলদেটে ভাব চলে আসবে। এবার আমি সাবধানে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ টাইম নিয়ে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেসিপিটা তৈরি করছি। একটু সময় নিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে এই বাঁধাকপির ঘন্ট খেতে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার এতে দিয়ে দিলাম। এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা কিন্তু ভাজতে ভাজতে আমার হালকা সেদ্ধ হয়ে গেছিল। এবার আলুর সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম।
আর কয়েক দানা বা হাফ চামচ মতো চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য। এবার চিনি আর লবণ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তারপরে এতে আমি পরিমাণ মতো একটু জল দেবো যাতে আরো ভালোভাবে সেদ্ধ হয়। গরম জল দিলাম 1 বাটি মতো। গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি তরকারিতে গরম জলই ব্যবহার করি। গরম জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে ঢাকা দেওয়ার আগে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ঝালের জন্য। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপরে নেড়েচেড়ে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার আমি খুন্তি দিয়ে দেখে নিলাম। এবার নামানোর আগে আমি এতে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই বাঁধাকপির ঘন্টতে গরম মশলা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর এতে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে এবার নেড়েচেড়ে আমি এই বাঁধাকপির ঘন্টটা অন্য পাত্রে তুলে নেব। আমার পার্পেল কালার বা বেগুনি কালারের বাঁধাকপির ঘন্ট রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটা কেমন লাগলো বাঁধাকপির ঘন্ট অবশ্যই জানাবেন। দেখুন আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, আপনারা অবশ্যই বাড়িতে এনে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এই আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই বাঁধাকপির ঘন্টটা এই পর্যন্তই থাকলো। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।